যে হেলদি কমন গাছ অনেক অনেক ভালো আনহেলদি রেয়ার গাছের থেকে। তার মানে এই নয় যে আমার কাছে থাকা সমস্ত গাছ ভীষণ হেলদি রয়েছে। রাখার চেষ্টা করি, কিন্তু অনেকেই থাকে না। বিশেষ করে অ্যাগ্লোনিমা যারা করে তারা নিশ্চয়ই জানবেন যে গাছ হেলদি রাখতে গেলে এক্কেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এই কিছুদিন আগে এই গাছটা কিনেছিলাম, এই যে দেখছি কোথায় পড়ে গেছিলো, ওইখানটাতে পড়ে গেছে, ওই যে নিচে, বুঝতেও পারিনি। তারপর আজকে যখন জল দিতে গিয়ে দেখি যে এই রকম দেখুন বেঁকে গেছে গাছটা। ওই আর কি সানলাইট পাওয়ার জন্য যেটা বাঁকে সেটা বেঁকে গেছে। একটু হালকা বাঁকা ছিল প্রথম থেকেই, আরও একটু বেশি করেই বেঁকে গেছে। এখানে আমার অনেক গাছ রয়েছে, আমি জানি না এগুলোকে কি করে কোথায় কিভাবে শিফট করব। তবে হ্যাঁ, ডেফিনেটলি অনেক গাছ আমি এবারেই নিয়ে যাওয়ার চেষ্টা করব বাড়ি, যতটা পারবো। বিশেষ করে সিঙ্গোনিয়ামগুলো তো ডেফিনেটলি নিয়ে যাব, কারণ এখানে এত সিঙ্গোনিয়াম রেখে আমার খুব একটা লাভ নেই। তো সিঙ্গোনিয়ামগুলো সবকটাই আমি নিয়ে চলে যাব। তবে অ্যাগ্লোনিমা যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি আছে, ওখানে আসলে যত্নের অভাবে নষ্ট হবে, তো সেই জন্য এখানেই থাকবে। আর ওখানে একটু সিন্ডারের ব্যবস্থা করতে পারলে আমি ডেফিনেটলি নিয়ে যাব, বা যত্ন করার মানুষের সন্ধান পেলে ডেফিনেটলি ওখানে নিয়ে যাব। ওখানে গাছ ভালো থাকে, কিন্তু জল ঠিকঠাক না পড়ার কারণে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়, বা বেশি পড়ে গেছে, বা বুঝতে না পারা যে কখন ফাঙ্গিসাইড লাগবে, বা কখন একটুখানি জল কম দিতে হবে বেশি দিতে হবে, এই সমস্ত করতে গিয়ে অনেক গাছ আমার নষ্ট হয়েছে, ভালো ভালো গাছ নষ্ট হয়েছে। দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে গেলে। তো এখানে এখানে কিছু গাছ থাকবে, কিন্তু কমন যেগুলো সব আমি নিয়ে চলে যাব। এখানে সেভাবে কিছুই রাখবো না, তার কারণ হচ্ছে এখানে রাখলে এক তো জায়গার ভীষণ ভীষণ অসুবিধে। পুরো ব্যালকনিটা যদি গাছই থাকে তখন আর অন্য কোনো কাজে ইউজ করা যায় না, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আশা করি যারা ছোটো ছোটো বাগানে, মানে ছোটো ছোটো জায়গায় বাগান করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই কন্ডিশনটা। আর আমার কাছে হেলদি গাছ রাখার তো আমি চেষ্টা ডেফিনেটলি করি। এই দেখুন, এই সিঙ্গোনিয়ামটা আমার রিসেন্ট পারচেস। আগেই বলে রাখি, এই সিঙ্গোনিয়াম কিন্তু আমার ছিল, ঠিক আছে, কিন্তু আমি তখন বুদ্ধুর মতো বুঝতে পারিনি, দিয়ে এই সিঙ্গোনিয়ামটা সেল করে দিয়েছিলাম। মানে আমি ভেবেছিলাম আমার কাছে রয়েছে ভ্যারাইটি, কিন্তু ছিল না, তো আমাকে আবার কিনতে হলো। যাই হোক, এটা একটা র্যাপিডোফোরা, এখানে আরেকটা গাছ রয়েছে সাবাস্তাম না কিছু একটা নাম, এখানে কিছু একটা গাছ রয়েছে। এটাও ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। আমি ফিলোডেন্ড্রন সেভাবে কালেক্ট তো করি না, কিন্তু অনেকটাই হয়ে গেছে ফিলোডেন্ড্রন না কালেক্ট করেও। আর যারা এরকম গাছ বুশি নিতে চাইছেন, তারা কিন্তু এই সমস্ত গাছ নিয়ে আরামসে ব্যালকনি সাজাতে পারেন। এই দেখুন, এটা না আমি একদম পুরো মরো অবস্থায় মাত্র 50 টাকা দিয়ে কিনেছিলাম। এই দেখুন গাছটা এখন মোটামুটি ঠিক হয়েছে, তবে আরও ঠিক হতে টাইম লাগবে। এখানে দেখুন, এখানেও একটা এয়ার প্ল্যান্ট রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর। আমি জানি না এগুলোকে কীভাবে বাঁচাবো, বাট হ্যাঁ, এখনও রয়েছে। এখানেও কিছু গাছ রয়েছে যেগুলো ডেফিনেটলি কিছু কিছু হেলথ তো ডেফিনেটলি খারাপ হচ্ছে। দেখা যাক কী করতে পারি আমি এদের জন্য।